আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মৌরিস লাইফস্টাইল। আজকে দুপুরের রান্নার ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বাহিরে যে পরিমাণ গরম পড়েছে, রান্নাঘরে রান্না করাটা খুব কষ্টকর। তাই যত সহজে এবং যত সিম্পল রান্না করা যায় কম সময়ের মধ্যে ততটাই ভালো। তাই আমি আজকে খুব সহজ দুটো রেসিপি চুজ করলাম দুপুরের জন্য, যেন আমার রান্না করতে খুব বেশি একটা সময় না লাগে। আজকে দুপুরের মেনুতে থাকবে ইলিশ মাছ ভাজা আর টমেটোর টক। খুবই সিম্পল এবং ইজি রেসিপি। আমি একটি মাঝারি সাইজের মাছ বের করে নিলাম। ক্যামেরাতে মাছটা একটু ছোট মনে হয়েছে, বাট এতটাও ছোট ছিল না, মোটামুটি বড়ই ছিল। আমি মাছের কাটা কেটে আঁশ ছাড়িয়ে মাকে বললাম মাছটা কেটে দাও, কারণ আমার হেল্পিং হ্যান্ড তখনও আসেনি, সে আজকে দেরিতে এসেছে। তাই তার জন্য অপেক্ষা না করে মাকে বললাম তুমি কেটে দাও। আমার মা এখন আমার কাছে আছে। আমার আব্বু আম্মু দুজনেই ঈদ করার জন্য আমার বাসায় বেড়াতে এসেছিলেন। আব্বু ঈদের পর বাড়ি চলে গিয়েছেন, আর আমার মা আছে সামনের মাসে, সেও বাড়ি চলে যাবে। সবাই আমার আব্বু আম্মুর জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন, যাতে তারা অনেক ভালো থাকে, সুস্থ থাকে এবং আল্লাহ যেন তাদের নেক হায়াত দান করেন। মাছটা কাটার পরে আমি ভালো মতো পরিষ্কার করে মশলা মাখিয়ে মাছটা ভাজতে চলে আসলাম। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, তাদের যদি আমার ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমি যেহেতু আমার রান্নার চ্যানেলটা নতুন খুলেছি, তাই আপনাদের কাছে আমার আশা থাকবে যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আপনারা আমার এই ভিডিওটা দেখছেন তারা হয়তো বা ভাবছেন আমি কেন শুধু 4 পিস মাছ ভাজি করছি। তার কারণ হলো আমার বাসায় সদস্য সংখ্যা এখন মাত্র 3 জন, আর আমরা সবাই একবেলা ভাত খাই শুধু দুপুরে। রাতে আমরা সবাই ভাতটা অ্যাভয়েড করি। রাতে আমরা রুটি বা পরোটা খাই, যার যেটা পছন্দ হয় তখন সেটা খাই। আর আমি অপচয় করা একদমই পছন্দ করি না, তাই শুধুমাত্র একবেলার জন্য রান্না করি। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই রান্না করি। মাছ ভাজার পর আমি টমেটোর টকটা করতে চলে আসলাম। এটা আমার হাজব্যান্ডের অনেক প্রিয়, আর এই গরমে এটা খাওয়া অনেক উপকারী। ডালের পরিবর্তে আপনারা এটা খেতে পারেন। যদিও আমি খুব বেশি একটা পছন্দ করি না, আমার টমেটোর চাটনিটা বেশি প্রিয়, বাট আজকে এটা করলাম হাজব্যান্ডের পছন্দ দেখে। এটা রান্না করা একদমই ইজি। টমেটো কেটে হলুদ লবণ দিয়ে পানিতে সিদ্ধ করে ডালে আমরা যেভাবে বাগার দেই ঠিক সেভাবে বাগার দিয়ে নামিয়ে নিব। সামান্য একটু চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। আমার দুইটা রেসিপি আজকের মতো ডান, এবং রান্না দুটাই নাকি অনেক বেশি মজা হয়েছিল। বর এবং মা দুজনেই প্রশংসা করেছে এবং আমিও খেয়েছি, দেখলাম আলহামদুলিল্লাহ আসলেই ভালো হয়েছে। এই গরমে সহজ, এর চেয়ে সহজ রান্না আর হতে পারে না। তাই আপনারাও ট্রাই করবেন বাসায়, আর যদি ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।